ব্যবহার করছে, এইটা দেখলে বোঝা যাবে লোকটার মধ্যে কত ভদ্রতা আছে। কিছু কিছু বক্তা আছে না, আমি বক্তাদের কথাই বলছি, আমার কথা। কিছু কিছু বক্তা আছে কাউকে সালামও করতে চায় না, আর যেখানে যাবে আগে থেকে বলবে আমি দেশি মুরগি ছাড়া খাই না, আমার জন্য স্পেশাল ঘর রাখবে, বড় বড় কাতলা মাছ, গরম দুধ যেন স্টেজে থাকে। মানে এমন করে বলছে কি ছিনু আর কি হুলু, ও কিছুই জানতো না, কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো। আল্লাহকে বক্তা করেছে বলে এইখানে পর্যন্ত পৌঁছেছে। বলুন আমি মুমতাজুল ইসলাম কেউ ছিলাম কোনোদিন? মাদ্রাসা জীবনে আমি মুষ্টির চাল তুলে তুলে পায়ে মনে হয় গাঁঠা ধরে গেছে। আমি কোনোদিন ভাবেও নি এখন সব জায়গাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে যাব। আমার আবার এত অহংকার কিসে, এত দেমাগ কিসে? আমি আমার নিজের 4 চাকা গাড়ি আছে, আজকে অসুস্থ বলে আনলাম, কোনোদিন কোথাও নিয়ে যাই না লজ্জাতে। আবার ড্রাইভার বলে ওকে 15,000 টাকা দিয়ে বেতন দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি ওর গাড়ি চাপি না, বেতন দিই। আমার মাদ্রাসার ছাত্রীদের ডাক্তারখানায় নিয়ে যায়, আমার স্ত্রী যায়, সবাই যায়, আমি চাপি না। তা ড্রাইভার বলে যে আপনি এত কিছু করছেন, গাড়ি করে কেন জলসাটা করতে কি? আমি বলছি না, আমি নিজেকে বড়ই ভাবছি না, আমি একটা জিনিস বোঝাচ্ছি আপনাকে। বলছি না, আমি গাড়ি করে যাব না। বলছি কেন? লোক সব দেখার জন্য ভিড় করে, আরে কাঁচ খুলতে যদি দেরি হয় তাহলে লোক বলবে বক্তার ঘ্যান বেশি, এই জন্য আমি গাড়িতে চাপি না। এই 2-4 দিন ঘুরছি গাড়ি করে, আমি অসুস্থ বলে, তাছাড়া আর কিছু নয়। তার ঘটনা হচ্ছে একটা মানুষ ভালো কখন বুঝবেন? তার থেকে লো কোয়ালিটির মানুষের সঙ্গে কতটা ভালো ব্যবহার করছে, এইটা দেখে বোঝা যাবে। 2, এই লোকটা কতটা ভালো লোক, এনার রুচি দেখলে বোঝা যাবে। দেখবেন না কিছু ছেলে আছে প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট, পাছার কাছে ছেঁড়া, হাঁটুর কাছে চেড়া, বুঝলেন না? চুল কেটে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম করে রেখেছে। আবার কেউ কেউ এখানে একটু সাদা, এখানে ব্লু, এখানে লাল, এখানে কালো। ও কোনোদিন ভালো ঘরের ছেলে কাজ করতে পারে না। ওই দেখে বুঝে নিতে হবে এ হচ্ছে 80 নম্বর কোয়ালিটির ঘরের ছেলে, 1-2 নম্বর নয়। কোনো ভালো ঘরের ছেলে চুল কাটতে পারে না। তার মানে ওর রুচি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে ও একেবারে ছোট লোকের বেটা, ছোট লোকের ঘরের ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মানুষ কতটা ভদ্র তার পোশাক দেখলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলছেন নামাজে তোমরা বিনয়ী হও। বিনয়ীর মূল যে সাবজেক্ট সালাতের প্রথম, সেটা হচ্ছে পোশাক। এই লোকটা যদি এখন ক্যাটকেটে লাল কালারের একটা পাঞ্জাবি পরে, আর মাথায় যদি একদম সাধু বাবাদের মতো একটা গেরুয়া কালারের যদি পাগড়ি পরে, তাহলে লোকে কি বলবে? যে রুচি নেই। বলবে কি বলবে না? কত সুন্দর লাগছে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, এটা একটা রুচিসম্মত পোশাক। তা লোকটা যে ভদ্র, এইটা তার বহির প্রকাশ। লোকটা যে অভদ্র, তার ওই গেরুয়া কালারের বড় পাগড়ি আর লাল ক্যাটকেটে পাঞ্জাবি দেখলে বোঝা যাবে যে রুচি নেই। কি বলছি বুঝতে পারছেন? তাহলে প্রথম সালাতের জন্য আমরা কি ব্যবহার করি? বাড়ি থেকে বার হবার কি? জামা, পোশাক। এবার আপনার অবস্থাটা বলি। আপনি বিডিও অফিসে যান, এসপির কাছে যান, আইডিওর কাছে যান, এসআই এর কাছে যান, জামার বাড়ি যান, সব জায়গায় যান, ভালো করে চুল আঁচড়িয়ে ফক সেন মেরে দামি জামা পরে। আর আল্লাহর ঘরে যখন যান তখন মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ভিক করতে আসছে। এই মাত্র গরুর দুধ দোয়াতে দোয়াতে হাত পা ধুলো না ভালো করে, একটা ছেঁড়া পাঞ্জাবি কাঁধে ঝুলিয়ে মসজিদে চলে এলো। কেমন চরিত্র তোমার? তুমি এটা জানো না পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্টে যাচ্ছি আমি আমার স্রষ্টার সঙ্গে দেখা করতে? অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে যায় আল্লাহ তার নিকটবর্তী হয়। আপনি স্রষ্টার নিকটবর্তী হচ্ছেন এরকম নোংরা পোশাকে। ওই জন্য আমি বলেছি, সব জায়গাতে বলেছি, আজকেও বলছি, আপনি অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 2টো করে পাঞ্জাবি দিনে ব্যবহার করবেন। আর জুম্মার দিনের জন্য একটা স্পেশাল ভালো আতর কিনে রাখবেন, ভালো একটা সাদা ধবধবে পাঞ্জাবি কিনে রাখবেন, একটা সাদা লুঙ্গি পরবেন, প্রয়োজনে একটা 20-30 টাকা দিয়ে মেসওয়াক ব্যবহার করবেন। আপনি যাচ্ছেন কার কাছে? আপনি আল্লাহর পার্লামেন্টে যাচ্ছেন। পৃথিবীর সব পার্লামেন্ট সকাল 8টা-9টাতে খোলে, বৈকাল 4টা বাজলে বন্ধ হয়ে যায়। একটি মাত্র মন্ত্রণালয়
পৃথিবীতে একটি মাত্র পার্লামেন্ট আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা ফিন্নাস আন-নাসুন নিয়াম, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি ওঠো, তোমার অভিযোগটা তুমি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর পার্লামেন্টে বলো। আল্লাহর পার্লামেন্টে রাতে দ্রুত গতিতে কাজ হয়। আল্লাহ কর্মচারীদেরকে বসিয়ে দিয়ে নিজে কাজ করেন। কর্মচারী মানে ফেরেশতাদেরকে বসিয়ে দেন। আল্লাহ শেষ আসমানে এসে ডেকে ডেকে বলে, কে আছো অপরাধী? রাতে উঠবে আমার কাছে, অপরাধ চাইবে, আমি অপরাধ করে দিব, ক্ষমা করে দিব। ব্যভিচার করেছো কে? রাতের অন্ধকারে ওঠো, আমি তার ব্যভিচারের গুনাহ ক্ষমা করে দিব। কে আছো? 30 বছর ধরে সালাত আদায় করতে পারোনি, আমার দরবারে এসো। কামা ফিন্নাস আন-নাসুন নিয়াম। আল্লাহ নবী বলছেন, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, ওই লোকটা যদি রাতের বেলা উঠে নির্জনে আল্লাহকে কিন্তু 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে যায়, তুমি কত লাখ টাকা সুদ খেয়েছে এটা আল্লাহ একবারও ভাবার টাইম রাখবে না। তোমার চোখের 1 ফোঁটা পানিতে সঙ্গে সঙ্গে তোমার সুদের পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহটা নাই, কাল কি বলবেন? আজকাল বলে কি করবেন? যে তাহলে মসজিদে যেতে গেলে অবশ্যই আজকে থেকে এই আমলটা করুন। কই পানি এনেছে একটু দেন তো খাই। আমার তো জন্ডিস হয়ে গেছে, ওই যে বক্তব্য রাখতে পারবো, এটা আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমি রাখতে পারছি। পরপর বেশ কয়েকটা প্রোগ্রাম করিনি। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ এইটা মানবো যে সালাত পড়তে যাবার আগে আমরা আমাদের পোশাক ভালো করে পরে তবে মসজিদে ঢুকবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক ওয়াক্তে কাউকে যেন আমি কখনো না দেখে, এই গ্রামে দিনের বেলা কোনোদিন যদি আসি এইরকম হাফ হাতা গেঞ্জি পরে মসজিদে যাবেন না। নামাজ হবে না এই কথা আমি বলছি না, এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন? ভদ্রতা কি? আপনি হাফ শার্ট পরেও যদি পড়েন, ফুল হাতা জামাটা পরবেন, ফুল হাতা জামা পাঞ্জাবি পরে নামাজ পড়বেন, এটাই ঠিক। এমনি জামা পরে পড়ে হারাম এ কথা আমি বলছি না, এমনি জামা পরে পড়বেন, কিন্তু ভালো আর খুব ভালো। আমরা আল্লাহর কাছে একটু খুব ভালো হতে চাই না? চাই না? চাই। 1 2 নামাজ যখন পড়তে যাবেন আল্লাহ বলছেন খাশিউন, বিনয়ী, ধীরে ধীরে পড়বে। এই বিয়াদব, 1.5 মিনিটে তোমার 2 রাকাত নামাজ হয় কি করে? তোমার পাছাতে কি মেশিন লাগানো আছে? হ্যাঁ, তোমার পাছাতে মেশিন লাগানো আছে? তোমার 1.5 মিনিটে 2 রাকাত নামাজ হয় কি করে? সূরা ফাতিহাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 আয়াত 7টা দমে বলো, 7 নিঃশ্বাসে বলো। আচ্ছা 7 নিঃশ্বাসে যদি আপনি বলেন, আমার মনে হয় 30 সেকেন্ড টাইম লাগবে শেখ, তাই না? 30 সেকেন্ড। তাহলে 2 রাকাত যদি সালাত হয় 30 1 মিনিট তো সূরা ফাতিহাতে গেল, তা আর 30 সেকেন্ডে তোমার রুকু সেজদা তাশাহুদ হয় কি করে? কি করে হয় তোমার? হয়টা কি করে? আপনি একজন ভিক্ষুক, ভালো করে বুঝবেন, আপনি একজন কি ভিক্ষুক, আমি একজন কোটিপতি লোক। আপনি আমার কাছে এসেছেন, এসে ঠিক এইভাবে বলছেন, আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি বহরমপুর, আমার একটা মেয়ের বিয়ে, মেয়েটার বিয়ে দিচ্ছি আপনার পলসুন্নাতে, ঠিক আছে? আপনি মাওলানা মুমতাজুল ইসলাম, আপনার বক্তব্য খুব শুনি, আপনি কোটি কোটি টাকা দান করেন, এটাও আমি জানি। তাড়াতাড়ি করে 100 টাকা দেন, আমি পরের ট্রেনটা ধরে বাড়ি চলে যাব। আচ্ছা এই ভিখারিকে জীবনে ভিক দেবো? জীবনে দেবো? দিব? জীবনে না। তাহলে আমাকে চাইতে গেলে কি করে বলতে হবে? আসসালামু আলাইকুম, আপনি মাওলানা মুমতাজুল ইসলাম তো? আপনাকে আমি চিনি ভাই, খুব অসহায় বলে এসেছি, আমার বড় মেয়েটার বিয়ে, একটু আর্থিক অনাটনের মধ্যে পড়েছি, যদি কিছু দিতেন খুব ভালো হতো। এই শায়েখের কাছে যদি আসে কেউ, এরকম একজন ভালো লোক, মনটা গলবে কি গলবে না যে 20 টাকা দিই লোকটার? বলবে কি করবে না? আর এসে যদি ওইরকম করে বলে তাড়াতাড়ি দেন পরের ট্রেন ধরবো, হ্যাঁ, তা তুমি নামাজে কি বলো? কি বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। আর রহমানির রহিম, তুমি দয়ালু, তুমি করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক।
ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের পথিক করো আমাকে। এটা আপনি কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। তা আমি যেভাবে বললাম এইভাবে যদি না বলে আপনি যদি এরকম করে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। 20 রাকাত নামাজ 22 মিনিটে হয় কি করে? এই 20 রাকাত নামাজ তোমার 22 মিনিটে হয় কি করে? তোমার পাছাতে মেশিন লাগানো থাকে? বদমায়েশ কোথাকারে। তুমি আল্লাহর কাছে যখন যাইছো কি করবে? ধীর স্থির ভাবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আস্তে 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 করে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। আর তুমি নামাজ পড়ছো এমন করে, ওর যেমন পরের ট্রেন ধরার ব্যাপার, তুমি ভাবছো 4টে গরু বেঁধে এসেছি, যদি অমুকে ধানের জমিতে যদি চলে যায় তাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, চাট করে চলে এলো, একটা নামাজ কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন ফেরদাউস নামক জান্নাতে এমনি দেবো না খেপা, এটা স্পেশাল জান্নাত, যাতা লোক ঢুকতে পারবে না। মমতাজুল ইসলাম বক্তা চান্স পাবে না, 4 নম্বর হাজি সাহেব চান্স পাবে না, 5 নম্বরে হাজি ও চান্স পাবে না, শাইখুল হাদিস চান্স পাবে না। পাবে কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুব বিনয়ী। তুমি এমন করে দাঁড়াবে আল্লাহ যেন তোমাকে দেখছে, আর নয় মনে করো আমি আল্লাহকে দেখছি। আবার আমাদের মায়েরা, আমার মায়েরা এমন করে নামাজ পড়ছে বুঝলেন, সেজদায় যখন যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী, এমন করে গুড়ি হয়ে যাচ্ছে এরকম করে। হচ্ছে কি হচ্ছে না? আমি একদিন নানির বাড়িতে গেছি, তা গিয়ে নানিকে ডাকছি, নানি কই গো ঘরে আছো? দেখি দরজার ফাঁক দিয়ে এরম করছে, এরম করছে দরজার ফাঁক দিয়ে। যে কি ব্যাপার, কথা গাইছে না অথচ এরম করছে, কি ব্যাপার? তা মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পরে এবার নানির ঘরে ঢুকেছি। নানি কি ব্যাপার, হাত এরকম কি করছিল? বলছি তুই খ্যাপা নাকি, বুঝিস না নামাজ পড়ছিলাম তো। যখন আমি নামাজ পড়ছি না, হাত এরম কে করছিল? বলছি ওটা করা যাবে তো, আমি তো মুখে তো কথা বলিনি, তুই বারবার ডাকছি বলে আমি এরম করছি। কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, যে মায়েরা সাবধানে থাকবেন, নামাজ নারী পুরুষ একই হুকুম, দুটো একটা কাজ, শুধু পার্থক্য আছে, ওটা আর বলছি না, দুটো একটা কাজে পার্থক্য। তাহলে ফেরদাউসে যেতে গেলে এক নামাজে কি বিনয়ী হতে হবে। 2 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা আশার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। ইমাম নববী মুরিদুন শব্দের ব্যাখ্যা করেছেন যে বিরত থাকা, এবং মুরিজুন শব্দের অর্থ ইমাম নববী আরো অনেক ব্যাখ্যাতে বলেছেন। আমি 2-3টে ব্যাখ্যা আপনাদের সামনে বলছি। এই মুরিজুন শব্দের ভিতরে আছে গীবত, এই মুরিজুন শব্দের ভিতরে আছে চগলখড়ি, এই লাগবের ভিতরে, এর ভিতরে রয়েছে আপনার চগলখড়ি, এর ভিতরে রয়েছে আপনার কি যত রকমের বেফাঁস কথাবার্তা, যত রকমের অন্যায় আপনার জবানের মাধ্যমে হয়, লাগবে জবানের মাধ্যমে হয়, সবটা থেকে দূরে থাকতে হবে। আমি ওই জন্য বলছি 2টা লোক কিয়ামতের মাঠে বাঁচা খুব কঠিন। 2টা লোকের, এক চায়ের দোকানদারদের আর 2 মুদিখানার দোকানদারদের। এরা যে কিয়ামতের দিনে কি অবস্থায় থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিদি বলছে এরা কি অপরাধ করলো? এদের অপরাধ এটা, এরা এই গীবত, পরনিন্দা, চগলখড়ির আসর জমানোর ব্যবস্থা করে। কি বলছি বুঝতে পারছেন না? কি করে? আসর জমানোর ব্যবস্থা করে। দোকানের সামনে 2টা চেয়ার পেতে দিল, আর বসে বসে 1 কাপ চা খায় আর 6 কাপের গল্প ঝাড়ে। ওর বউ এই করেছে, ওর মেয়ে কাল এই করেছে, ওর বেটা এই করেছে, ও মনে হয় লটারিতে টাকা পেয়েছে, এ হঠাৎ করে 2তলা বাড়ি করলো কি করে বল দেখি, এই সব নানান কথাবার্তা। হয় কি হয় না? বাস্তব বলছি না অবাস্তব? আরে ওই জন্য হাসার আগে একটু বুঝেন কথা, হাসির কথা নাকি এগুলো? তো হাসির কথা নয়, শেখ যেটা বলছেন আপনি বুঝতে থাকুন যে এই যে কথাগুলো আমরা বাস্তবে করছি কি করছি না করছি।
অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক কথা বলেছেন গীবতের ব্যাপারে, যা অন্য ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন জিনা করলে যে পাপ হয়, অপরের কথা অপরকে বললে সমপরিমাণ পাপ হয়। কথা বেশি আল গীবাত আসাদ্দু মিনাজ কি বলছি বুঝতে পারছেন না? আর একটা কথা মাঝখানে বলে রাখছি, গীবত কাকে বলে এটা ছোট করে জেনে নেন। গীবত সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা, মিথ্যা না। গীবত সত্য কথা। এই লোক চুরি করেছে, সত্যিই করেছে, এই কথাটা আমি এই লোকের সামনে বলছি, সত্যি কথাটাই বলছি, এটার নাম গীবত। কেন উনি শুনলে একটু কষ্ট পাবেন যে আমি চুরি করলাম, মমতাজুল সাহেব দেখতে পেয়ে গেল, আমার কথাটা বলে দিল, মান সম্মানে পড়বে কি পড়বে না? এর নাম গীবত। আর যদি উনি চুরি না করেন, ওনার কথাটা এই লোকটাকে যদি বলি, তাহলে এর নাম অপবাদ। অপবাদ, তোহমাত। জি, আপনাকে একটা কথা এবার ভালো করে বলছি, শুনে নেন। দোকানে বসে, বাজারে বসে, এখানে এখানে বসে অবশ্যই পরের কথা থেকে বলা থেকে বিরত থাকুন। এতে যে কত বড় পাপ, আপনাকে একটা হাদিসের অংশের একটা ছোট্ট অংশ আপনাকে শোনাই। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলের সঙ্গে মিরাজে যাচ্ছেন। জি, মিরাজে যাচ্ছেন। তা মিরাজে যেতে যেতে অনেক লম্বা ঘটনা, তিনি একটা দৃশ্য দেখতে পেলেন যে রক্তের নদীতে একটা লোককে যেন হাবুডুবু খাচ্ছে, আর লোকটা রক্তের ফুটন্ত নদী থেকে তার পাড়ে আসার জন্য যেন বারবার চেষ্টা করছে। আর আমি ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন ওই রক্তের নদী থেকে পাড়ে আসার চেষ্টা করছে, ফেরেশতারা আবার তার মাথায় মেরে দিচ্ছে পাথর, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার লোকটার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে, আবার লোকটা চলে যাচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী কে লোকটা? বলছে আপনারই উম্মতের ওই লোক, যে লোক সুদখোর। আমাদের এখানে হয়তো মুর্শিদাবাদে সব সিস্টেম নেই, সুদে টাকা পাকে সব ব্যাপার আছে নাকি? আছে? আছে না। তবে আমরা সুদখোর কাকে বলি? একটা গোপন সুদখোর ধরাচ্ছি আপনাকে, ধরুন। রেহেনি বেশি আছে। জি, গোপন সুদখোর ধরাচ্ছি আপনাকে একটা। আমি একজন গরুর ব্যবসায়ী, এ একজন গরুর ব্যবসায়ী। আমি একে টাকা দিই, ও আমার থেকে টাকা নেয়। আমাদের দুজনেরই গ্রামের লোক নাম রেখেছে সুদখোর, তাই তো? ব্যাংকে বই আছে 3 লাখ টাকা, যে 1 বছর জমা আছে। তুমি জানো যে ব্যাংকের বই যখন আপডেট করো, তখন ওই বইয়ের ভিতরে একটা একটা ঘর আছে, কত টাকা তুলেছো তার ঘর আলাদা, কত টাকা দিয়েছো তার ঘর আলাদা, আর এই 3 লাখ টাকার ক টাকা সুদ হয়েছে এই ঘরটা আলাদা। একটা লোক বলুন যে 1 বছরের সুদের টাকাটা বার করে ফেলে দিয়েছি, একটা লোক বলুন, বলুন। একজন, দুইজন, আর কেউ? 3 জন, 4 জন, 5 জন, আর কেউ? আপনিও তো সুদ খাচ্ছেন। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? আপনিও তো তাহলে সুদখোর। 1 লাখ টাকায় যদি আপনার বছরে 700 টাকা দেয়, তাহলে বছরে আপনার 2100, মানে 3 বছরে 2100 টাকা ধরে নেন হলো। 2100 টাকা কবে আপনি বার করে দিবেন এইটা আগে বলুন। কাল সকালই ব্যাংকে চলে যান। কি বলছি বুঝতে পারছেন? অত সহজ নয়। এই বলেছি নিজের বডিটাকে আগে কন্ট্রোল করুন, কোরআন আর হাদিসের অনুযায়ী চালনা করার আগে চেষ্টা করুন, তারপরে রাষ্ট্রের কথা ভাববেন, তারপর নরেন্দ্র মোদীকে গাল দিবেন আর মমতা খালাকে গাল দিবেন। আপনার নিজেকে আগে গালাগালিটা দেন যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করলাম, আমার দেহটা, আমার বডিটা এখনো পর্যন্ত হাদিস এবং কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে পারলাম না। সুদ মারাত্মক বড় পাপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন, মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, 1 টাকাও যদি কেউ সুদের কাজ, সমপরিমাণ পাপ হয়। ছোট পাপ সবথেকে। যে সুদের অনেক স্তরের সব থেকে নিম্ন স্তরে যদি এই মায়ের সঙ্গে জেনা হয়, অপরের গুলো তাহলে কি ভাবতে পারছেন আপনি? পারছেন? শুনুন, আপনাকে আবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আরেকটু আগে নিয়ে যাওয়া হলো। একজন লোককে দেখলাম
তার হাতের নখগুলো যেন তামা দিয়ে যেন তৈরি করা হয়েছে। ওই লোকটাকে দেখতে পেলাম, তার মুখের চামড়া, তার বুকের চামড়াগুলো যেন, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে যেন ফেলতেছে। আমি জিবরিলকে বললাম, ওই লোকটি কে, যে লোকটি তার নখ দিয়ে নিজের বুকের গোস্তগুলো ছাড়িয়ে দিচ্ছে? জিবরিল বললেন, ও দয়ার নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে এক অপরের কথা চুগলখড়ি করত, গীবত করত, পরনিন্দা করত। এই লোকটার কিয়ামত পর্যন্ত এই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কাল সকাল থেকে ছাড়া যাবে অন্তত ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ মিছে কথা বলার সময় এরকম সব জলসাতে ইনশাল্লাহ বলেন। একটা মানতে পেরেছেন হুজুর? পারতে পারেননি। আমিও চেষ্টা করছি, আমিও যে 100% সঠিক ভাই এটা নয়। আমার অনেক জীবনে পাপ আছে, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি। হয়তো আমি আল্লাহ আমার দ্বারাতে কিছু বলাচ্ছে বলে বলছি বলে আপনি ভাববেন না আমি সাদা কাগজের মতো স্বচ্ছ। না, আমারও পাপ আছে, ভুল আমারও আছে। আমিও গীবত করে ফেলি, আমিও পরনিন্দা করে ফেলি। চলুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করি যে আমরা গীবত থেকে সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। কারোর কথা গাইবেন না। আর বিশেষ করে রমজান মাসে, জি বিশেষ করে রমজান মাসে কেউ যদি কারো কথা বলে দেয়, সাথে সাথে রোজা ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? ভঙ্গ হয়ে যাবে, কিন্তু কাবিরা গুনাহ এটা মাথায় থাকে জানো। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, ফেরদাউসে যেতে চাও? হ্যাঁ, ফেরদাউসে যাবা? আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাইলুন, তোমরা তোমাদের যাকাত গুলোকে দিয়ে দাও। এই বর্তমানে যাকাত আদায় করার লোক বেশি না যাকাত খানের লোক বেশি? যত লোক যাকাত দেয় তার থেকে বেশি লোক নিজের যাকাত নিজে খায়, তাই না? 4-5 জন মাদ্রাসা থেকে আসলে গ্রামের লোক বিরক্ত হয়, এত ঘন ঘন আসতে হয়, তোমাদেরকে ঘুম হয় না, সব সময় পেটে তোমাদের চুঁচা লেগেই আছে, বলে কি বলে না বলে? অথচ তোমার গ্রামের যে 70টা লোক যাকাত ফরজ হয়ে গেছে, নিজের যাকাত নিজে খায়, ওকে সাইজ করো আগে। বেশি খায়, যাকাতের নিসাব আপনার চলে আসলে অবশ্যই যাকাত দিয়ে দেবেন। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা, এটা নিজামিয়া মাদ্রাসা তো সাহেব, তাহলে ও শিশু মাদ্রাসা, জি আপনি এখানে দিতে পারেন। আরো পশ্চিম বাংলা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলোতে দিয়ে দিবেন। যাকাতের একটা খাত আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলে দিয়েছে, ওই খাতের মানুষগুলোকে দিয়ে দিবেন। যাকাত মিস করবেন না। 2, 3 হলো। 4 নম্বর, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কঠিন অবস্থা, তাই না? কঠিন। সাহেব বুঝতে পারছে তো, মুচকি মুচকি হাসছে, আপনি তো বুঝতে পারছেন না। লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আচ্ছা সাহেব, এখানে যে শব্দটা ব্যবহার করা আছে এটা উভয় লিঙ্গ তো? উভয় লিঙ্গ, রাইট। ডান। এইখানেই তো খেলা হবে, বুঝলেন না? এইখান থেকে খেলা শুরু হবে। এবার আপনি থামুন। আল্লাহ তাআলা আমরা নারীদেরকে 2টি মাত্র হাদিস শুনিয়ে ওদেরকে জব্দ করে দিয়েছি। 2টি হাদিস শুনিয়ে। এক, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি বাড়াবাড়ি করিও না। এই হাদিস শুনিয়ে দিয়ে ওদেরকে চুপ করিয়ে দিয়েছি, করাইনি? অথচ এটা কোনো হাদিসে নাই। ভালো করে বুঝবেন, এটা হাদিসে নাই। এক কথায় পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নাই। আর একটা হাদিস শুনেছি বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, শুনেনি? এই হাদিসও ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এই হাদিস ঠিক। ভালো করে বুঝবেন। আবার মায়ের পায়ের তলায় জান্নাত যে হাদিসটা, এটা আল্লাহ রাসূলের থেকে নয়, সাহাবীদের কওল। তবে সাহাবীদের কওল হাদিসের মধ্যে গণ্য। এটা আমি তাহকিক করে বলছি, বিনা তাহকিকে বলছি না। তাহলে আমরা যে ওয়াজ শুনে আসছি পিতামাতার পায়ের তলায় জান্নাত, এটা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। নারী যে কত সম্মানী ও নিজেই জানে না। আল্লাহ জান্নাতের নামক জায়গাটা বলছে মহিলার পায়ের তলাতে, এটা ভাবা যায়? পুরুষ মানুষের পায়ের তলাতে চামড়ার জুতো, কারুর ফমের জুতো,
আর প্লাস্টিকের জুতো, আর কিছু নাই, জান্নাতে নাই। ওদেরকে আমরা শুধু বলেছি স্বামীর পায়ের তলা জান্নাত। এই বেশি বাড়াবাড়ি করিও না, ফটর ফটর করবি না আমার উপরে, বলে দিলাম। আমি যদি রাগ করি তুই মরে গেলি জাহান্নাম চলে যাবি, বুঝলেন না? এটাও ভাবছে কি ভাবছে না। আর একটা কথা বলে ওদেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি, 2 পর পুরুষের সামনে মুখ দেখানো যাবে না, তোকে ঘরের ভিতর থাকা লাগবে। ও তখন দেখছে ওরে বাবা বিপদ হয়ে যাবে যদি পর পুরুষকেও দেখে নেন, তাই তো? এইবার এখানে একটা কথা বলি, নারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নারী যেন তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর কাছে না যেন করে, তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর কাছে যেন না করে। কথা ভালো করে বুঝবেন। 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ মানুষ 2 জন এক কম্বলের ভিতরে শুতে পাবে না। মেয়ে যদি সাবালেগা হয়ে যায়, বালেগা যদি হয়ে যায়, তার যদি যৌবন যদি চলে আসে, 2 জন নারী একটা কম্বলের ভিতরে শুতে পাবে না। ইসলাম পর্দার ব্যাপারে, ইসলাম জেনার ব্যাপারে কত আগে থেকে ভেবেছে, আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষ এক বিছানাতে শুতে পাবে না, বিছানায় শুতে পাবে, কম্বল আলাদা হবে। 2 জন নারী এক বিছানায় শুতে পাবে না, বিছানায় এক হতে পারে, কম্বল আলাদা হবে, কাঁথা আলাদা হবে, এক কাঁথাতে শুতে পাবে না। তবে আরেকটা কি, আরেকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মহিলা তার স্বামীর প্রশংসা অন্য কোন মহিলাকে যেন না করে। বলুন তো এর লজিকটা কি? না, তার মানে পুরুষ মানুষ যেমন নারীকে দেখে তার জিহ্বাতে পানি চলে আসে, রাস্তা দিয়ে ভালো মেয়ে গেলে আমাদের যুবক ছেলেরা কি করে, এই চলে গেল, এই চলে গেল, ভাবছে না? এই যে যাদের লোভ নারীদের উপরে, পুরুষের যেমন লোভ হয় ভালো নারী দেখলে, নারীরও তেমন সুপুরুষ দেখলে লোভ হয়। একজনের স্বামী সালমান খানের মতো বডি, আর একজনের কাঞ্চন মল্লিকের মতো, ধরে নেন, বুঝলেন না? এখন সালমান খানের বউ গল্প করছে কাঞ্চন মল্লিকের বউয়ের সাথে, তোর স্বামীটা এরকম তাল পাতার মতো, হাওয়া দিলে উড়ে যাবে। আমার স্বামীর ছাতি দেখেছিস, 1.5 ফুট শুধু ছাতি, বুঝলেন না? এখন কাঞ্চন মল্লিকের বউ রাতে শুয়ে শুয়ে ভাবছে যদি ওইটা আমার স্বামী হতো তাহলে ভালো হতো। যে না, কি বলছি বুঝতে পারছেন? যে না, ও অন্তরে অন্তরে ভাবে যেরকম একটা সুপুরুষ যদি আমার স্বামী হতো ভালো হতো, ভাবে এটা। এই জন্য আপনাকে বলছি শুনুন, এবারে এতদিন আমরা আলেমরা বক্তব্য রেখেছি মহিলারা পর্দা করো, মহিলারা পর্দা করো। এখন যা দিন এসেছে তোমাকেও পর্দা করা লাগবে। তুমি পুরুষ, চেন্নাইয়ে কাজ করো, ওই আপনার কলকাতায় কাজ করো ঠিকাদার, কালকে তুমি ছেঁড়া প্যান্ট পরে ঘুরতে, আল্লাহ দিয়েছে আজকে দামি জামা আর কোটি কোটি টাকার মালিক হয়েছ, যখন বাড়ি আসছে নাভির নিচে লুঙ্গি পরে সোনার একটা চেন আর হাতে ব্রেসলেট আর বডি বার করে ঘুরছে এরকম করে রাস্তা দিয়ে, আর সব মেয়েরা দেখছে, ওরে বাবা বিশাল সুপুরুষ, এটা হারাম। পুরুষ তুমিও খালি গায়ে থাকতে পাবে না। কি বলছি বুঝতে পারছেন? আপনাকেও ঢিলা ঢালা পোশাক পরতে হবে, আপনাকেও খালি গায়ে আপনি থাকতে পাবেন না, কারণ আপনাকে দেখে একটা মহিলার মনে কাম ভাব জাগতে পারে। এই কারণে উভয় পক্ষকে এইটা করতে হবে। এই গ্রামে পর্দা আছে মেয়েদের? ঠিক, আচ্ছা, এইটা তো এমনি ঢং করে, যদি একবার বলতেন আপনারা যে পর্দা খুব আছে, তা আমি তো দেখেছি, রাস্তা দিয়ে এলাম, কত পর্দা আছে। এই যে আমার সঙ্গে কে এলো আমাকে রাখতে, কে এসেছিল? একটা লোক পান খেতে খেতে, জাহাঙ্গীর, তাই তো? জাহাঙ্গীরকে বলছিলাম, আহা, জাহাঙ্গীর আমার সঙ্গে ছিল, আল্লাহর কসম মিথ্যা কথা নয়। একটা মেয়ে জামা পড়েছে, তা মাটিতে মোটামুটি 1 বিঘা জামাটা পরিষ্কার করতে করতে যাচ্ছে,
ঝাড়ু দিতে ওড়না নাই। তা আমি ওকে বলেই দিলাম যে খালা নিচের জামাটা কেটে তো একটা ওড়না করতে পারতে, বুকে ওড়না নাই, অথচ ওড়নাটা হাত দিয়ে ধরে রেখেছে এরকম বাম হাতে, আর এক বিঘা কাপড় নিচের দিক দিয়ে ঝুলছে। আমি বলেই দিলাম আমার তো মুখ পাতলা খুব, খালা নিচের দিকটা কেটে একটু ওড়না করা যেত না? যেই বললাম মেয়েটা মুখ ফিরিয়ে চলে গেল। এই তো অবস্থা বর্তমানে, অবস্থা নাই? আমরা মেয়েরা পর্দা করি দু তিনটে লোক বিশেষে করি, দু তিনটে লোক বিশেষে করি, আর স্থান কাল পাত্র ভেদে আমরা পর্দা করি। জলসা শুনতে এসেছে মনে হচ্ছে ফেরেশতার আসমানে নাই, হ্যাঁ এটা মনে হচ্ছে না? ফেরেশতা মনে সব ওই দিকে বসে আছে, দেখুন কোনো চুঁচা হুহা কিছু নাই। একবার রাস্তা দিয়ে জলসাটা থামতে দেন, কি করে তারপরে দেখতে পাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না? বোকা লোক ছিলেন? বোকা লোক ছিলেন না, খুব দামি লোক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, একজন নারী যদি 4টে কাজ যদি করতে পারে বেহিসাব জান্নাত চলে যাবে। কটা কাজ? 4টে। বলে দেবো কি মাঝখানে? বলে দিই, বলে দিই। আল্লাহ নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুন। বিশ্ব নবী তিনি বলেছেন একজন নারী যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, কোন নারী পড়বে 1 মাসে 23 দিন, কেউ পড়বে 21 দিন, কেউ পড়বে 25 দিন, বাকি দিনগুলো কাজা করা লাগবে না, ওকে আল্লাহ নিজে ছুট দিয়ে দিয়েছে। তবে সিয়াম যদি হয়, রোজা যদি হয়, ওকে কাজা করা লাগবে। আর একটা কথা মাঝখানে আমি বলে দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট কথা, যেটা এর আগে কোনো দিন মনে হয় শুনেছেন বলে আমার জানা নাই, মনে হয় আপনি শোনেননি। আমাদের একটা জায়গাতে মারাত্মক ভুল হচ্ছে, মারাত্মক। এর জন্য আমি তো মনে করব আমরা আলেমরা দায়ী, আর প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের জন্য দায়ী, আর প্রত্যেক গ্রামের আমার আপনার মতো এনার মতো আলেমরা এর জন্য দায়ী। নিজেদের কথা ওই জন্য একটু জোর করে বলছি। কি এই জোহরের নামাজের ওয়াক্ত আসছে কটায়? এখন 11টা 10-এ, মনে হয় 11টা 10-এ, আমি অনেকদিন দেখিনি, এটা আন্দাজ ধরে নেন 11টা 10-এ ধরে নেন। আপনাদের মসজিদে আজান হয় কটায়? 12টা 15, তাই তো? 11টা 10-এ ওয়াক্ত এলো, 11টা 30-এ একটা লোক মারা গেল। এই লোকটা এই যে জোহরের নামাজ পড়লো না, এই নামাজ না পড়ার পাপ হলো। ভালো করে বুঝবেন কি কথা বলছি। একটা মেয়ের মেন্স শুরু হলো 11:30টায়, ভালো করে বুঝবেন। 11টা 10-এ জোহরের ওয়াক্ত আসছে, 12:30টার সময় ওর মেন্স শুরু হচ্ছে, 11:30টায়। তাহলে ও মাঝখানে টাইম পেল কত মিনিট? 20 মিনিট। এই 20 মিনিটেও জোহরের নামাজ যে পড়লা, এই নামাজটা ও নামাজ না পড়ার সাজা গ্রহণ করবে। এর জন্য দায়ী কে? ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাই, গ্রামের আলেম ওলামারা। ওই জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টে দেশ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত দেশে আউয়াল ওয়াক্তে মুয়াজ্জিনরা মসজিদে আজান দেয়। কি কথা, কত আমি গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ কথাটা বলেছি, এটা আপনার মাথায় ঢোকেনি। 11:30টায় যদি একটা লোক মারা যায়, 11টা 10-এ ওয়াক্ত চলে এসেছে, এই যে 11:30টায় লোকটা মারা গেল, এই যে জোহরের নামাজ পড়লো না, এর হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কিন্তু এই যে নামাজ এমনিতে পড়লো না তা নয়, মসজিদে আজান হয়নি বলে পড়েনি। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য অবশ্যই প্রত্যেক মসজিদের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, নামাজ একদম ওয়াক্তে বাই ওয়াক্ত 5 মিনিট 7 মিনিট যোগ করে দিয়েই আজান দেওয়ার চেষ্টা করবেন। 11টা 5-এ যদি ওয়াক্ত, 11টা 10-এ যদি ওয়াক্ত আসে, 12:30টায় কোনো মসজিদে আজান, আবার কোনো মসজিদে 1টায় আজান। জি, এইটা হচ্ছে কি হচ্ছে না? ওই যে বলছে মুনিসিপালি আসবে, ওটাই উদ্দেশ্য, ওটাই মেন ব্যাপার। কিন্তু ওইসব করিয়েন না ভাই, অবশ্যই এটা করিয়েন না। সাইকেল পানি দেন,
আপনি বিয়াদবি মাফ করবেন না, নাই তো, ঠিক আছে তো। না না, আপনি বড় মানুষ। এই তো জি না, বেশি বড় হয়ে গেল। না 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 না, তাহলে কখনোই নেক্সট না। পালিয়ে যাবো আমি। জি না, একদম নয়। তাহলে যে কথা বলছিলাম, আপনি এই ব্যাপারগুলোতে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। জি হ্যাঁ, জি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বলছেন, এক, সালাত আদায় করবে। দুই, কি করবে? অসামাত শাহরাহা, এক মাস রোজা রাখবে। তিন, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। আপনাদের করে তো স্বামীর সেবা? ওই একজন এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে। স্বামী সেবা করা মানে ধুলাই দেয়, ধুলাই। তাই নাকি? হ্যাঁ। মাশাআল্লাহ। একজন আমার হাত এরকম এরকম করছে, মানে খুব বিপদে আছে বেচারা। আর সকালে একটু যাবেন ওর বাড়িতে, বুঝলেন না, একটু বিচার টিচার করে দিয়ে আসবেন, ঝামেলা কি। আর চাচি, তুমি যদি এখানে থেকে থাকো, মা আমার, চাচাকে একটু বুড়ো বয়সে কষ্ট দিও না। আরে চাচা এরকম এরকম করছে, মানে খুব বেচারা টেনশন আছে। যাই হোক, স্বামীর সেবা। আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম ছিল! আল্লাহু আকবার। একটা হাদিসের অংশ বলবো আপনাকে, বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার নবী পান করেছেন। আমি আল্লাহর নবীকে দেখেছি, গোস্তটা ফেলে দিয়েছি, হাড্ডিটা ফেলে দিয়েছি, গোস্ত খেয়ে নিয়েছি। বিশ্ব নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে নবী আমার খেতে। এত প্রেম আছে। আচ্ছা আচ্ছা, আমরা শরবত খাওয়াই। জি, আপনার তো বিড়ি খেয়ে খেয়ে মুখের গন্ধতে ঘুম হয় না। হারামখোর সারা দিন বিড়ি টানছে, ফুক ফাক করে বিড়ি টানছে সারা দিন। আবার অনেক লোক আছে, ও মসজিদে যখন যাবে, ফজর আজান দিয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম, ওর উচিত ছিল মেসওয়াক দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও হারামখোর ওর স্ত্রীকে বলছে, কি গো খাদিজার মা, বিড়ি দিয়েছিল, একটা কথা রাখলাম বলে তো। মাথা চুলকে দিয়েছে, বউ তখন বলছে, দেখো ডান দিকের বালিশের কোনাতে দেখো, ঘর ঘর করিও না তো। ও বিড়ি ধরালো বাড়িতে, মসজিদের গেটে গিয়ে ফেললো, আর মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়ে গেল। আহা, ফেরেশতারা মনে হয় পালাবের মুখের গন্ধ শুকে। ফেরেশতারা ভাববে যে কি চিজ ঢুকেছে এবারে। বাসি মুখে ওর বউ ওর সংসার করে কি করে, আমি এটাই ভাবি। আমি তো বাসে ট্রেনে উঠলে নিজেই থাকতে পারি না। হ্যাঁ, ছি 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 ছি। এই একটা নতুন কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছে, শুনুন। নতুন নয়, আগে বলেছি, আবার আজকের জন্য আপনাদের কাছে নতুন। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী, জান্নাতে গেলে প্রথম কি খেতে দেওয়া হবে? বিশ্ব নবী বলছেন, মাছের কলিজা ভুনা করে খেতে দেওয়া হবে। সাহাবীরাও কেমন ছিলেন দেখুন। সাহাবীরা আবার বলছেন, আল্লাহর নবী, এটা তো সকালের নাস্তা হলো, ঢুকেই দুপুরবেলা খিদে লাগলে কারে আল্লাহ কি দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক রকমের ষাঁড় জান্নাতের ভিতরে বিচরণ করবে, তাদেরকে জবাই করে ভুনা করে তোমাকে খেতে দেওয়া হবে। সাহাবীরা আবার বলছে, তা ভাত খেতে খেতে তো পানির প্রয়োজন, আল্লাহ নবী যদি পিপাসা লাগে? তখন বিশ্ব নবী বলছেন, সাল সাবিল, জান্নাতের শরবত তোমাদেরকে পান করানো হবে। এটা জান্নাতীদের খাবার। আর জাহান্নামীদের খাবার আল্লাহ তাআলা বলছেন, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। জাহান্নামীদের মূল যে খাবার, সেটা এমন একটা খাবার, না তাদের পেট ভরবে আর না তাদের শরীরের কোনো পুষ্টি যোগাবে। এটা জাহান্নামীদের খাবার, না পেট ভরবে না শরীরের কোনো উপকার করবে। আচ্ছা বলুন, বিড়ি খেলে পেট ভরে, শরীরের উপকার হয়? ওইটাই জাহান্নামীদের খাবার। মিলে গেল? ওইটাই জাহান্নামীদের খাবার। জি, এই আপনি যদি আজকে একবার যদি বিড়ি টানেন, একবার 40 দিন নামাজ হবে না। কতদিন? 40 দিন। বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায়, আজকে যদি এখন একবার খেয়ে নেন, 40 দিন হলো না। এবার একটা কথা বলি,
এই 40 দিনের মধ্যে লোকটা যদি মারা যায় জাহান্নাম চলে যাবে, জাহান্নাম চলে যাবে। তার মানে এবার ভেবে দেখুন তো আপনি এখনো পর্যন্ত সোজা রাস্তা আছে কিনা। আছেন? বক্তা নিয়ে আসবেন নাকি? না 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 চালান বাবা আমি তো অসুস্থ সাহেব, 12টা পর্যন্ত বলি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহ। ভালো তো আছে, আমি বুঝতে পারছি, আমাকে একটু ভালো থাকতে দেন। জি 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 শুকরিয়া। তাহলে আপনাকে বলে দিলাম নেশাদার দ্রব্য। আমি সব বিষয়গুলো একটু একটু করে বলছি কেন জানেন তো, এতদিন পরে একবার জলসা, একটা বিষয়ের উপরে আলোচনা করে দিয়ে আমিও চলে যেতে পারি 4টে ঘটনা বলে লম্বা। আমি চাইছি যে আপনার জীবনে সবকিছু একটু একটু করে উপকার হোক, তাই না? ওই জন্য একটু একটু করে সব বিষয় আপনার উপকার করতে চাইছি। সুদের ব্যাপারে একটু বললাম, গীবতের ব্যাপারে একটু জানতে তো পারলেন, এই নেশার ব্যাপারে একটু জানতে পারলেন, আপনার উপকারের জন্য। যদি বলছেন আপনি মনে হয় বক্তব্য দিতে পারেন না, দেখবেন 4টে ঘটনা বলবো 4 ঘন্টা এক্ষুনি হয়ে যাবে, কিন্তু ওটা আপনার উপকার হবে না। এই যে ছোট ছোট করে বলছি, এটা আপনার দিমাগে থাকবে, মাথায় থাকবে। অবশ্যই নেশার জিনিস আপনি ত্যাগ করে দেন। কি বলছি বুঝতে পারছেন? আপনি জাহান্নামে ধরা পড়ে যাবেন, খুব কঠিন হয়ে যাবে। আপনি নেশার জিনিস ছাড়তে পারছেন না তো, আর একটা কঠিন হাদিস বলবো, খুব কঠিন বলবো। এই দেখুন বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী কেউ যদি নেশাদার দ্রব্য পান যদি করেই নেয় তাকে কি ক্ষমা করা হবে না? বিশ্ব নবী বলছেন নিশ্চয়ই, সে যদি তওবা করে ক্ষমা হবে। সাহাবীরা কেমন প্রশ্ন করেছেন আমাদেরকে সহজ করার জন্য, আল্লাহু আকবার। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটা যদি দ্বিতীয়বার আবার তওবা করে ক্ষমা হয়ে যাবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী লোকটা যদি তৃতীয়বার আবার যদি পান করে নেশার জিনিস, বিশ্ব নবী বলছেন তাকে আর ক্ষমা করা হবে না, তাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আর না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সে গো হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, তিনাতুল খাবাল গো পান করাইবে। রক্ত পুঁজের তৈরি এমন সে শরবত, রক্ত পুঁজের তৈরি এমন সে শরবত, খেতে দিবে নেশাদার দ্রব্য পানকারী।